আসসালামু আলাইকুম। নূর নবী ইলেকট্রনিক্স চ্যানেলের সকল ভিউয়ার্সদের জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা, স্বাগতম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি নিয়ে আমি হাজির হলাম, এটা হচ্ছে একটা মূলত চ্যানেল প্রবলেম। ঠিক আছে, দেখুন চ্যানেলগুলো সব ঝিরঝির করতেছে, ক্লিয়ার চ্যানেল আসতেছে না। আপনারা ছবির দিকে তাকালে বুঝতে পারতেছেন যে কীরকম ঝিরঝির করতেছে। আর চ্যানেল অটো সার্চ করলে 15 থেকে 20টা চ্যানেল ধরে। তো বন্ধুরা, এটা এলইডি টিভি কিভাবে মেরামত করবেন এই চ্যানেলের প্রবলেম হলে, খুব সহজে আপনাদের আমি এইগুলো বুঝাই দেব। আর আইসি চেঞ্জ করে, মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো আইসি চেঞ্জ করে কিভাবে খুব সুন্দর করে আইসিটা চেঞ্জ করবেন, এটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কভারগুলো সব খুলে নিয়ে এখানে আমি 12 ভোল্ট আছে, যেহেতু পিকচার সব কিছুই ওকে আছে, শুধু চ্যানেল প্রবলেম। তো 12 ভোল্ট তারপরে একটু দেখালাম আপনাদের। তো বন্ধুরা, এখানে যদি এই রেজিস্টারের এখানে 3.6 ভোল্ট থাকে বা 3.3 ভোল্টও থাকে, সেক্ষেত্রে ভোল্টেজ ঠিক আছে, আইসিটি প্রবলেম। ঠিক আছে, এখন আমি এইগুলা সব ডায়াগ্রাম সিস্টেমে আপনাদের বুঝাই দেব। হ্যাঁ, এখন আমি আইসিটি দেখুন, আমার কাছে এখানে দুইটা আইসি আছে। ঠিক আছে, আর 842 আইসির নাম্বার। তো বন্ধুরা, এই আইসি আমি এখন চেঞ্জ করব না। প্রথমে আমি কি করব, এটাকে একটু হিট দিয়ে দেখতে হবে যে এই আইসিটাই মেরামত হয়ে যায় কি। ঠিক আছে, কথা বোঝেন। মনে করেন এটাকে আমি হালকা হিট দিয়ে দেখলাম এর ভিতরে কোনো লুজ কন্টাক্ট আছে কি না। যদি থাকে সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে, তাহলে আমার আইসিটি চেঞ্জ করা লাগবে না, সেক্ষেত্রে খরচ কমে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি ডিশের লাইন লাগালাম, লাগানোর পরে আবার দেখতেছি যে ডিশের লাইনের কি অবস্থা, যে কেবল লাইনে ছবিগুলা কি ঠিক হলো। তো বন্ধুরা দেখুন, ছবি তো কিছুই ঠিক হলো না, সে ঝিরঝির করতেই আছে, আরও বেশি ঝিরঝির করতেছে। তো এখন আমি কি করব, এটাকে আবার তুলে নতুন আইসি লাগাবো। এখানে আমি পেস্ট ব্যবহার করব, কারণ পেস্ট না দিলে এই রাঙগুলো খুব সুন্দরভাবে ওঠে না। তো বন্ধুরা, এখানে বাতাসের পরিমাণ আর হিটের পরিমাণটা খুবই কমিয়ে দিতে হবে, তাহলে সাইটের যে পার্টসগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখুন, আর যদি আপনারা সন্না দিয়ে টান দেন সেক্ষেত্রে কিন্তু আইসির প্রিন্টগুলো নষ্ট হয়ে যাবে। এখানে খুব সুন্দর করে হিট হতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে তুলে ফেললাম, একটা প্রিন্টও নষ্ট হবে না। এটা আপনারা ওই মোবাইলের ভিতরে যে আইসিগুলো থাকে, নষ্ট মোবাইলের আইসিগুলো খুলে খুলে আপনারা এইগুলা যারা নতুন, এগুলো প্র্যাকটিস করে নেবেন, তাহলে বড় ধরনের যে কোনো সার্কিটের থেকে আইসিগুলা রিমুভ করার সময় প্রিন্টগুলো নষ্ট হবে না। ঠিক আছে, এখন এখানে দেখুন বন্ধুরা, আমি আইসিটি খুললাম, আর 842 আইসির নাম্বার, টুইনিং আইসি এটা। ঠিক আছে, আরও যে কোডগুলো আছে ওই কোডগুলোর প্রয়োজন নাই, এখানে শুধু আর 842, আরেকটা আছে আর 840, দুইটা থাকে, তা আর 842ই বেশি ব্যবহার করা হয়। তো আমি দেখুন দুইটা নতুন নিয়ে আইছি, এখানে একটা আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা, লাগানোর পরে কি রেজাল্ট আসে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন, এই আমি আবার আইসিটি নতুন আইসির ভিতরে হালকা করে রাং লাগিয়ে নিতেছি। কি জন্য, যেহেতু আমরা ওখানে হটগ্যানের মাধ্যমে হালকা হিট দেব, যাতে যখন তখন সাথে সাথে লেগে যায়। ঠিক আছে, তো বন্ধুরা, আমি কিন্তু এলসিআরটি টিভি, এলইডি টিভির ভিডিওই বেশি আপলোড করব আমার চ্যানেলে। ঠিক আছে, আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, খুব সুন্দরভাবে আপনাদের শেখানো হবে, কোনো এখানে করা হবে না, যাতে আপনারা কোনো ক্ষতি হয় আপনাদের, সেটা আমি চাইবো না। ঠিক আছে, আপনাদের ভালোভাবে শেখানোর চেষ্টা করব আমার এই নূর নবী ইলেকট্রনিক্স চ্যানেল থেকে। তো বন্ধুরা, এখানে দেখুন আইসিটি হালকা একটু সরে গেছে, আমি যখন হিট দিয়ে লাগাতে গেছি তখন হালকা সরে গেছে। তো এই অবস্থায় থাকলে হবে না, এটা পজিশন মতো নিতে হবে। তো ছন্নার মাধ্যমে হালকা করে টাচ দিয়ে আমি হিট রেখে এটা খুব সুন্দরভাবে আবার জায়গা মতো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে হালকা কোনো রকম
কোরাস হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেল আইসির একটার প্রিন্টের সাথে আরেকটা প্রিন্ট লেগে যাবে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেল তো সেফ হবেই না, চ্যানেল ক্লিয়ার হবে না। তো বন্ধুরা এখানে যেই একটা আইসির ওপরে ডট চিহ্ন দেখতেছেন আর বোর্ডের ভিতরে একটা লোগো দেখতেছেন, চিহ্ন, তীর চিহ্ন, এই দুইটা চিহ্ন আপনারা অবশ্যই ম্যাচ করে দেবেন, ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল করে লাগাতে হয়। হ্যাঁ, আর দেখুন এখানে সাইডে সাইডে ছোট ছোট দাগ আছে, যেহেতু আইসির চারো সাইডে দাগ আছে, আপনারা যাতে আইসিটি খুব সুন্দরভাবে মিডিল পজিশনে রাখতে পারেন সেই জন্য কিন্তু এই দাগগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে আমার মতো করে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। যেভাবে বললাম, আপনারা প্রথমে মোবাইলের আইসি খুলে, নষ্ট মোবাইলের আইসি খুলে হটগানের মাধ্যমে প্র্যাকটিস করে নেবেন, যাতে বোর্ডগুলো নষ্ট না হয়, নষ্ট যাতে না হয়, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করে নেবেন। তো বন্ধুরা আমাদের নতুন আইসি তো লাগানো হলো, আমরা এখন ডিশ কেবল লাইনটি লাগিয়ে দিলাম। এখন আমরা দেখব স্ক্রিনে ছবিগুলা কি ক্লিয়ার হলো কি না, ঠিক আছে? তো বন্ধুরা আমার এখানে আমার চ্যানেলে আপনাদের অবশ্যই দাওয়াত রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। ও বন্ধুরা দেখুন আমার টিভিটি ওকে করা হয়ে গেল, খুব সুন্দর ক্লিয়ার ছবি আসতেছে। তো বন্ধুরা আপনারা এই চ্যানেল আইসি লাগিয়ে কয় টাকা বিল নেন, যারা মানে আপনারা যারা নতুন বা পুরাতন মিস্ত্রি আছেন তারা কয় টাকা করে বিল নেন এটা একটু কমেন্টে জানাই দিন, সমস্যা নাই জানালে, ঠিক আছে? যে মজুরি কত নেন আর চ্যানেল আইসি কত ধরেন, এভাবে একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে ভাই? তো কি সুন্দর ক্লিয়ার ছবিগুলো দেখা যাচ্ছে দেখুন। আর এখন আমি টিভিটি সোজা করে নিচ্ছি, আর এখানে দেখব কয়টা চ্যানেল ধরে। আমার এখানে একটু ফ্যান চলতেছে, জানি না শব্দ কীরকম হচ্ছে, তারপরও আপনারা কেউ কিছু মনে করবেন না যদি আমার এখানে ভয়েসের কোনো প্রবলেম হয়, কেউ কিছু মনে করবেন না। বন্ধুরা দেখুন আমি এখানে অটো টুইনিং করলাম, এখানে 31টি চ্যানেল ধরছে, 36% হয়েছে। তো এখানে 100% হতে হতে অন্তত 60-70টা চ্যানেল ধরবে। তো বন্ধুরা আর যখন নষ্ট আইসিটি ছিল সেক্ষেত্রে আমার শুধু 18 থেকে 20টা চ্যানেল ধরতেছিল, যতবারই অটো সার্চ করি না কেন 18 থেকে 20টা চ্যানেল ধরতেছে। তো এখন দেখলেন 69টা চ্যানেল ধরছে অটো টুইনিং করার পরে। তো তারপরে এখন সবগুলো চ্যানেল ক্লিয়ার, আপনাদের একটু চ্যানেলগুলো পরিবর্তন করে দেখাই। তো বন্ধুরা প্রথম আর লাস্টের চ্যানেলটি যদি ঠিক থাকে তাহলে মনে করতে হয় যে সব কয়টা চ্যানেলই ঠিক আছে। তো বন্ধুরা দেখুন চ্যানেলগুলো কীরকম ক্লিয়ার দেখা যাচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পেলেন এই ভিডিওর মাধ্যমে যে চ্যানেল আইসিটি পরিবর্তন করার আগে কীরকম ঝিরঝির করতেছিল, আর চ্যানেল আইসি পরিবর্তন করে দিয়ে কি সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এজন্য আপনারাও খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। টুকিটাকি সব কাজই আপনাদের আমি শিখাই দেব, A to Z। আমার সেরকম একটা চিন্তা আছে আপনাদের শেখানোর জন্য। তো আমার চ্যানেল থেকে শেখালে তো আমি কোনো টাকা পয়সা নেই না, যেহেতু আমি কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থাও করি নাই। তো হয়তো ভবিষ্যতে হবে, আমি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব, হাতে ধরে শেখানোর ব্যবস্থা করব। এখন বর্তমানে শুধু আমার ভিডিও দেখে আপনারা সবাই কাজ শিখে যেতে পারবেন, এটা আমার মনোবল, ঠিক আছে? এটা আমার মনোবল আছে যে আমার ভিডিও থেকে অনেকেই অলরেডি কাজ করতেছে, তারা আমার টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপে আমার সাথে যোগাযোগ আছে, কোনো প্রবলেমে পড়লে আমার সাথে যোগাযোগ করে। তো শেখানো ফ্রি সার্ভিস, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কেউ বলতে পারবে না যে নন্নবী ভাইকে আমি 2000, 5000, 10,000 টাকা দিয়ে শিখতেছি, এই কথা কেউ বলতে পারবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা এখানে আমি যেভাবে শিখাই আপনারা অবশ্যই কাজগুলো শিখতে পারবেন, করতে পারবেন। আর এই ইলেকট্রনিক্স কাজগুলা যাদের প্রিয়, ভালো লাগে, একমাত্র তারাই এই কাজগুলা শিখবেন। আর যাদের মাথায় এগুলা ঢোকে না অবশ্যই তাদের বলবো তারাও চেষ্টা করলে পারবে,
তো বন্ধুরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখানে গিয়ে টেলিগ্রাম সফটওয়্যারটি ডাউনলোড করে লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। তাহলে ওখানে অনেক অভিজ্ঞ টেকনিশিয়ানরা আছে। আপনার কোনো প্রবলেমে পড়লে সে প্রবলেমটি রিপেয়ার করার সাজেশন দিয়ে দেবে, ঠিক আছে। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। আপনারা আমাকে সাপোর্ট করে ভালোবেসে আজকের 13-14 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো তো আমি সবার কমেন্টই পড়ি, রিপ্লাই দেই। হটগানের মাধ্যমে চ্যানেল আইসিটি খোলার আগে অবশ্যই নাম্বারটি আপনারা খাতায় নোট করে রাখবেন, কারণ একবার হটগানে হিট দেওয়ার পরে নাম্বার কিন্তু সঠিক দেখা যায় না, ঠিক আছে। তো এজন্য আগে থেকে নাম্বারগুলো। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার জন্য একটু দোয়া করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।